ভারত এবং পাকিস্তান যুদ্ধ লেগেছে। বাংলাদেশ কার পক্ষ নিবে? তাই তো 100-র মধ্যে 90% লোকের মনে এই প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে। তো একেবারে সহজ একটা সমাধান আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। 1971 সালে আমাদের দেশে কিন্তু ভয়াবহ একটা যুদ্ধ হয়েছিল কিংবা লেগেছিল। তখন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদেরকে সামরিক বাহিনী দিয়ে কিংবা সামরিক সরঞ্জাম দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিল। এটা ভোলার মতো নয়। যেহেতু আমরা বাঙালি, আমরা এই আমাদেরকে যদি কেউ সাহায্য করে থাকে তাহলে এটা কখনো আমরা ভুলি না। এটা আমাদের আগের থেকেই রক্তে মিশে রয়েছে। তো যেহেতু তারা আমাদেরকে সাহায্য করেছিল, এখন আমরাও তাদেরকে কি সাহায্য করব, এটা অনেকে মনে করতেছি। তো শুনেন ভাই, এত লাপালাপি করে লাভ নেই, হ্যাঁ, এত চিল্লাচিল্লি করে লাভ নেই, একটু জ্ঞান কাটায় চিন্তা করতে হবে। তারা কি তাদের স্বার্থ ছাড়া আমাদেরকে সহযোগিতা করেছিল কিনা এটা একটু চিন্তা করে দেখেন। ইতিহাস ঘাটেন, ইতিহাস সম্পর্কে জানেন, ইতিহাস সম্পর্কে বুঝেন। কেউ কারো স্বার্থ ছাড়া কেউ কাউকে এই পৃথিবীতে সাহায্য করে না, এটা হয়তো আমরা অনেকে জানি। তারপরেও তারা যদি তাদের স্বার্থের জন্য আমাদেরকে সহযোগিতা করে থাকে, তার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কি জন্যে? এরকম একটা বিপদের মধ্যে তারা আমাদের পাশে দাঁড়িয়েছিল বলেই আমরা অনেকটা সাহস পেয়েছিলাম। তাছাড়া ভারত হলো আমাদের একটা কি এই কাছাকাছি রাষ্ট্র, যেটাকে আমরা বলি পার্শ্ববর্তী রাষ্ট্র। সে সুবাদেও তাদের প্রতি আমাদের একটা টান রয়েছে, নাকি? তো এখন ভারতের সম্পর্কে আমরা বাদ দিই, এখন পাকিস্তানের সম্পর্কে কিছু বলি। পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, আমরা মুসলিম, এই জন্য তাদের প্রতি আমাদের একটা আন্তরিকতার টান রয়েছে। কারণ যদি এই যুদ্ধের সময় পাকিস্তান হেরে যায়, তাহলে এশিয়া মহাদেশের ভিতরে প্রত্যেকটা মুসলিম হেরে যাবে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র হেরে যাবে। তাহলে দেখবেন যে এরপর থেকে আমরা যারা মুসলিম রয়েছি, রাষ্ট্রগুলো রয়েছি, জাতিগুলো রয়েছে, তাদের প্রতি আরও বেশি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বেড়েই যাবে। কারণ তারা প্রমাণ করবে যে যেহেতু পাকিস্তান একটা শক্তিশালী রাষ্ট্র এশিয়া মহাদেশের ভিতরে, মুসলিম রাষ্ট্র, তারাই পারলো না ভারতের সাথে, তাহলে আর কে পারবে? তো একটু মাথা দিয়ে চিন্তা করে, শরীর দিয়ে চিন্তা না করে, এই যুদ্ধটা যেহেতু লেগেছে, এর জন্য পাকিস্তান জয়ীটা অনেক প্রয়োজন আমরা যারা মুসলিম রয়েছে তাদের জন্য। যদি আমরা ভবিষ্যৎটা আমাদের সুন্দর, মুসলিম জাতির ভবিষ্যৎটা সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই কি পাকিস্তানকে সাপোর্ট করাটা আমাদের প্রয়োজন। তো আর কোন দিক দিয়ে পাকিস্তানকে সাপোর্ট করা প্রয়োজন মনে করি না। কারণ আমরা ভুলে গেলে চলবে না 1971 সালে যখন আমাদের মা বোনদের উপর পাকিস্তান বাহিনী এই বর্বরতা অত্যাচার করেছে, আমাদের মা বোনের, হ্যাঁ, কি তাদের ইজ্জত কেড়ে নিয়েছে, এমনকি শেষ মুহূর্তে তাদেরকে হত্যাও করেছে। তো এই বর্বরতার কথা আমরা কখনো ভুলতে পারবো না। এই দিক দিয়ে চিন্তা করতে গেলে পাকিস্তানকে আমরা কোনো সময় সাপোর্ট করতে পারি না, একটা, হ্যাঁ, কি এই স্বাধীন রাষ্ট্রের লোক হয়ে। ইতিহাস কখনো ভুলে থাকা যাবে না, ইতিহাস ভোলা যাবে না। তো এখন আমাদের প্রশ্ন হলো, আমরা কার পক্ষে নিয়ে কি যুদ্ধ করব কিংবা সাপোর্ট করব? যুদ্ধ করতে হবে না, কিংবা কার পক্ষে সাপোর্ট করব, যেহেতু আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমাদের মত প্রকাশ করার অধিকার রয়েছে। তো এই মুহূর্তে আমরা বাঙালি যারা রয়েছি, যেহেতু পাকিস্তান ভারত যুদ্ধ লেগেছে, আমরা এখন চুপ থাকতে হবে। অনেকে হাসি মারবে, তো ভাই এটা কি বলেন, চুপ থাকবো কি জন্যে? হ্যাঁ, আমরা তাহলে তো আমরা কাপুরুষের পরিচয় দেব। কাপুরুষের পরিচয় দেব না। আমরা যেহেতু স্বাধীন রাষ্ট্র, আমরা কখন কার পক্ষে যুদ্ধ করব এটা সময়ে পরিস্থিতি বলে দিবে। যেহেতু আমরা বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছি, হ্যাঁ, নাকি? এটা চিন্তা করতে হবে। যদি আমাদের আমাদের প্রয়োজন হয়, আমরা তখনই যুদ্ধে যাব যখন আমাদেরকে কেউ কি বলবে যে আমরা তাদের পক্ষে নিয়ে কাজ করার জন্য।
আর একটু চিন্তা করে দেখেন, আমরা কখন আমরা কখন পাকিস্তান কিংবা ভারতের পক্ষে নিব, যখন ও পাকিস্তান বলবে আমরা তাদেরকে সাহায্য করার জন্য, কিংবা ভারত আমাদেরকে বলবে যে তাদেরকে সাহায্য করার জন্য, তখন আমরা কি রাজনৈতিক যত রাজনৈতিক দলগুলো রয়েছে সব রাজনৈতিক দলগুলা এক ঐক্যবদ্ধ হয়ে চিন্তা ভাবনা করে যে কারো সাপোর্ট নিব, আমাদের স্বার্থের জন্য সাপোর্ট করব। এটা বুঝতে হবে।